লবণ মরিচ মাইখা দিতেছি, জ্বরের মুক্ত লবণ মরিচ দিয়া খাইতে ভালো লাগে। এই জায়গাটার মধ্যে আসলে একেবারে চোখটা জুড়াই যায়, কত সুন্দর সবুজ কালার। অবশেষে রুম থেকে ইয়ামিন মিয়া বের হয়ে গেছে, তো ওরে এখন পাইয়া গেছি বাসায়। বড় মাছের মাথা তো, যেই কারণে ভাবলাম যে মাছের মাথাটা একটু ভাইজাই দিই। অবশেষে ফাইনালি ডাল রান্না কিন্তু শেষ হয়ে গেছে, অনেক কাজ করলাম এবারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি। প্রচুর জ্বর ছিল, যেই কারণে একটু অসুস্থ হয়ে গেছিলাম। আর অসুস্থ কিন্তু আমি একা না, আমার ঘরের ফুল ফ্যামিলির সবাই অসুস্থ। আর মনে হয় ইদানিং জ্বরের ভাইরাসটা একটু বেশি, সবার ঘরে ঘরে আর কি জ্বরের রোগী। প্রিয় স্বজন যারাই ফোন দেয় তারা সবাই বলে তাদের ঘরের মধ্যে নাকি শুধু জ্বর আর জ্বর, আর জ্বরের রোগী বেশি। এই দিক দিয়ে সকালবেলা উঠেই কিন্তু বাজারে গেছিলাম। 2 দিন যাবৎ শরীর অসুস্থ, যেই কারণে বাজার টাজার আনা হয়েছিল না। তো ভাবলাম যে বাজারে যাই, আর এই যে অল্প স্বল্প মাছও নিয়ে এলাম, সাথে কইরা এদিক দিয়া খিরাও নিয়েছি। তো খিরাগুলা একেবারে টাটকা ছিল, এক ভাইজান নাকি ওনার জমি থেকে উড়ায় আর কি ফায়দা নিয়ে আইছে। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে এখনো কি খিরা আছে, পরে উনি বলতেছে ওনার গাছ নাকি বলে একটু পরেই লাগাইছিল, আর দামটাও প্রচুর পরিমাণে একটু বেশি এনেছিল। আর খিরাগুলা একেবারে কচি ছিল আর কি, যেই কারণে আমি বেশি আনছি না, মাত্র 1 কেজি নিয়ে আইছিলাম। খিরা গাছের সিজন কিন্তু শেষ, খিরার সিজনও শেষ আর কি। তো এইগুলা মনে হয় একেবারে শেষে, এই যে গাছ যে উড়াইলাই না, যে গাছ উড়াইলাইছে শেষ পর্যায়ে কিছু আছে। আমার মনে হয় ওই খিরাগুলা আর কি, যে গাছ উড়াইলাইছে তারপর ওই যে যা ছিল তা বিক্রি করতে নিয়ে আইছে আর কি। তো ভাবলাম যে লবণ মরিচ দিয়া তাদেরকে একটু খাইতে দেই, জ্বরের মুক্ত লবণ মরিচ দিয়া একটু ঝাল ঝাল করে খাইতে বেশি ভালো লাগবো। তো এদিক দিয়ে তাদেরকে দিতে চইলা গেলাম। আর আমি প্রায় 1 ঘন্টা পর এই যে মাছ কাইটা নিয়ে আইলাম। আজকে কিন্তু পুঁটি মাছ আর শিং মাছ, আর এদিক দিয়া ঝাটকা মাছ নিয়ে আইছি। আর বরাবরই দেখেন আমার ভিডিওতে যে আমি ঝাটকা মাছ নিয়ে আই, কারণ ঝাটকা মাছ আমার অনেক পছন্দের। ঝাটকা মাছ শুধু তেলের মধ্যে ভাইজা গরম ভাত দিয়া সাথে একটা শুকনা মরিচ দিয়া খাইতে যে কি মজার, যেই কারণে আমি খুবই পছন্দ করি এই ঝাটকা মাছটা। আর এইটা সবসময় থাকে আমার ঘরে আর কি। তো এদিক দিয়ে পুঁটি মাছটি নিয়ে আইছিলাম আমার ছোট ছেলের লাগি, উনি আবার পুঁটি মাছ করে আর কি সারাক্ষণ। পুঁটি মাছ ওনার অনেক পছন্দের। আর নিয়ে আইছিলাম শিং মাছ। শিং মাছগুলো একটু ছোট ছোট ছিল, আর শিং মাছগুলো আমি ভালো করে পরিষ্কারও করছি না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এই কারণে শিং মাছগুলা আর বেশি পরিষ্কার করতে পারছি না। তো যে সময় রান্না করবো তখন আবার একটু পরিষ্কার করে নিব। এদিক দিয়ে 2টা বক্সের মধ্যে এই যে 3 রকমের মাছ রাইখা দিলাম, অনেকগুলারে ফ্রিজে রাইখা দিব। এখন আর রান্না করতে পারবো না, অনেক সময় লেট হয়ে গেছে। আবার ইয়ামিন মিয়ার স্কুলের ম্যাডাম বারবার কল দিতেছে, ওনাদের তো 3, 4, 5 মনে করেন 3 ক্লাসের শ্রেণীর পরীক্ষা এখনো চলতেছে। আর প্লে নার্সারি 1, 2 তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। ম্যাডাম 3, 4, 5 এর শ্রেণীর বাচ্চারা প্রাইভেট পড়ায়, যেই কারণে ইয়ামিন মিয়ারও প্রাইভেট আছে আর কি, ওনারে নিয়ে আবার স্কুলে যাওয়া লাগবে। দিক দিয়ে আইসা পড়লাম বারান্দাতে। আর আজকের আকাশটা কিন্তু মোটামুটি ভালোই। আজকে গাড়ির আওয়াজে মাথা কেন কেন শুরু করছে। এই যে বালু রাখতেছে না, তখন পর একটা ট্রাক আয়ে, আর এত গেটের আওয়াজ, মাথা বেশি যন্ত্রণা শুরু করছিল। এমনিতেই জ্বর, তার ভিতরে বৈশা এতগুলা মাছ কাটলাম, আবার এই গাড়ির আওয়াজ। 3টা থেকে শুরু হয়েছে আর কি এই গাড়ির আসা যাওয়া। তো আজকে না, আরো 1 সপ্তাহ আগেও এইরকম করে গাড়ি এই যে বালু নিয়ে আইছিল, তখনও মাথা প্রচুর ব্যথা করছিল গাড়ির আওয়াজ। এদিক দিয়া ইয়ামিন মিয়ারে নিয়ে কিন্তু স্কুলে আইসা পড়ছি। তো ওনার ম্যাম বারবার ফোন দিতেছিল, আর সময় হয়ে গেছিল। তারপর ওই যে মাছ কাটলাম, খিরা খাওয়াইলাম। আর আজকের আকাশটা কিন্তু ভালোই। তো আস্তে আস্তে আইসা পড়ছি ওনারে নিয়ে ওনার স্কুলে। ওই যে স্কুল গেট দেখা যায়, আর রাস্তার মধ্যে যে এত দৌড়াদৌড়ি করে, বলতেছে যে দৌড়াইও না তুমি, বারবার দৌড়াইলে রিক্সার নিচে পড়বা বা হঠাৎ গাড়ির নিচে পড়বা, তখন সাইডেই তাহে, মাঝখানে আর যায় না, দৌড়াই সাইডে। স্কুলে আইসা পড়ছিলাম, যারা প্রাইভেট পড়ে তারা সবাই স্কুলে আইসা পড়ছে। আর এদিক দিয়ে কিন্তু আমি বাসায় ফিরে আইসা পড়ছি। আর মাছটা ছিল বড় মাছের মাথা, যেই কারণে ভাবলাম যে না, মাছটা একটু ভাইজাই দে, তাইলে রান্না করলে একটু মজা লাগবো আর কি। আর আমার কাছে না, মাছটা যদি একটু ভাইজা যে কোনো তরকারি রান্না করি, তাইলে মনে হয় আমার কাছে ভালো লাগে আর কি, সবার কাছে না। এই কারণে আমি বেশিরভাগ তরকারিতে মাছটা একটু ভাইজাই দিই। কাঁচা মাছটা দিলে আমার কাছে কি রকম যে লাগে। তো এদিক দিয়ে কিন্তু আমি সব মশলা দিয়ে কষাই নিছিলাম। অনেকক্ষণ পর এই যে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর আমি মাছটা এদিক দিয়ে দিয়েও দিছি। এইটা কিন্তু ছিল একটা কাতল মাছের মাথা। মাছ খাওয়া হয়ে গেছিল আগে, মাথাটা রয়ে গেছিল। ভাবছি যে মাথাটা দিয়ে পরে মাসকলাইয়ের ডাল রান্না করবো। তো এদিক দিয়ে এই যে মাসকলাইয়ের ডালও কিন্তু আমি ইয়ামিন মিয়ার স্কুলে নিয়ে যাওয়ার আগে আর কি ভিজাই গেছিলাম। তো ওইটা একটু ভিডিও ক্লিপ করা হয় নাই, ওই যে তখন মোবাইল ছিল তাইবা মনির হাতে, উনি মোবাইল দিতেই চাইছিল না, যেই কারণে একটু ভিডিও করতে পারছি না। বাচ্চাদের
বাচ্চাদের হাতে মোবাইল গেলে না মোবাইল আর আনাই যায় না, এত পরিমাণ মোবাইলের লাগি যে পাগল। তখন লুকায় রাখবো বা আমার হাতে থাকবো ততক্ষণ আর মোবাইল চাইতো না। আর যখনই দেখবেন যে মোবাইলটা কোনো হানে রাখছি তখনই তারা নিয়ে যায়। ডাল রান্না কিন্তু শেষ করে ফেলছি। আর এইটা ছিল একেবারে বিকেল বেলা, একেবারে 7টার পর আর কি। নিয়ে আইছিলাম ডক্টরের কাছে। তো উনি মনে করেন রাস্তার ওই পার থেকে শুরু করছে যে উনি এই গার্ডেনের মধ্যে আসবো। আর এই গার্ডেন সিটিটা অনেকটাই সুন্দর। ওনারে যে ডক্টর দেখাই ওই ডক্টরের ওই পাশে আর কি এই গার্ডেন সিটিটা। আর ওনারে নিয়ে যখনই আমি আমু তখনই ওনারে নিয়ে এই যে এই জায়গাটার মধ্যে আমার আসতেই হয়। আর বিকেল বেলা এইটার মধ্যে প্রচুর পরিমাণের মানুষ থাকে। এখনো তো রৌদ্র পড়ছে না আর কি, রৌদ্র এখনো আছে, যেই কারণে এখন মানুষের এত আনাগুনা নাই। রৌদ্রটা একটু পড়ার ভাব শুরু হইব, এমনিতেই মানুষের আসা যাওয়া শুরু হইয়া যাইব। তো এদিক দিয়া ছেলেরে বলছিলাম যে তুমি একটু ঘুরো, তোমার একটা সুন্দর করে ভিডিও করি। উনিও ঘুরতেছিল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর বাসায় ফিরে আইসা পড়লাম। আর রাত্রেবেলা আর কি এদিক দিয়া আজকে ভাত বসাইলাম, ভাত অল্প ছিল এই কারণে ভাতটাও আমি অল্প পরিমাণে বসাইলাম। আর এদিক দিয়া ওই যে মাছ আনছিলাম সকালবেলা, ওই মাছ যে ফ্রিজে রাখছি, মাছ তো আর ভাজা হয়েছে এই কারণে মাছটাও নামাই নিয়ে এলাম আর কি। আর এদিক দিয়া এই মাছগুলারে রাখছি বাজমো। আর অল্প পরিমাণের মাছ আর কি ফ্রিজে রাইখা দিচ্ছি। আর এখন একটা কালো কুসকুস কড়াইয়ের মধ্যে এই যে মাছ ভাজাটা বসাইয়া দিলাম। কালো কড়াইয়া হইলেও কি হয়েছে বন্ধুরা, কড়াইয়াটা কিন্তু অনেকটাই ভালো। এটার মধ্যে সবকিছু ভাজাভাজি করতে করতে এখন এত পরিমাণ সুন্দরভাবে মাছটা যে কোনো ভাজলে আর কি খুব সুন্দরভাবে উঠা যা। তো যেই কারণে এই কড়াইটা আমি বেশি ব্যবহার করি। তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, আর কিছু আছে। আর ভিডিও শেষ পর্যায়ে আইসা পড়ছি। আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।